যখন তাকে প্রশ্ন করা হলো যে কেন আপনি ছাত্র শিবির রক্ত চাইলেন, সে বলে দেখো ছাত্র শিবিরের রক্ত হচ্ছে পিওর ভেজাল মুক্ত, যাতে নাই কোনো মাদক, যাতে নাই কোনো মানে অশ্লীলতা, যার ভিতরে কোনো উল্টাপাল্টা কোনো কিছু নাই, তাদের রক্তটা সম্পূর্ণ মানে শুদ্ধ, তাদের সম্পূর্ণ বিশুদ্ধ, এর ভিতরে কোনো ভেজাল নাই। এই হচ্ছে ছাত্র শিবির। কোনো অভিভাবক নাই, তাদের কোনো বড় ভাই নাই যাদের পা চেটে তারা উপরে উঠবে, তারা হচ্ছে নিজেদের কর্মের মাধ্যমে উপরে ওঠে এবং তাদের কর্মের মাধ্যমে তারা নিচে নামে। এটাই হচ্ছে ছাত্র শিবির। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ জুড়ে শুধু এখন একটাই নাম, শিবির, ছাত্র শিবির। এই ছাত্র শিবির আসলে কি, কেন বাংলাদেশ জুড়ে এখন ছাত্র শিবিরের নাম? কয়েকদিন আগে ডাকসু নির্বাচন গেল, কালকের জাকসু নির্বাচন গিয়েছে, যেখানে শিবিরের জয় জয়কার। সারা বাংলাদেশে এখন শুধু শিবির আর ছাত্র শিবির। এই ছাত্র শিবির আসলে কি, ছাত্র শিবির হওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং ছাত্র শিবিরের কি আদর্শ রয়েছে, সকল কিছু আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আসলে ছাত্র শিবিরের যদি আদর্শের কথা বলি, তাদের আদর্শ হচ্ছে বর্তমান সময়ে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের ভিতরে সব থেকে উত্তম আদর্শের মধ্যে তারা রয়েছে। এবং সেই সংগঠনটিতে যদি আপনি যোগদান করতে চান, আপনার কি কি দরকার। আমি একজন ছাত্র শিবিরের কর্মী নই, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, আমার বন্ধু বান্ধব ছাত্র শিবিরে রয়েছে, তাদের থেকে আমি জেনেছি ছাত্র শিবির আপনাকে যোগদান করতে হলে আপনাকে 4টি ধাপ পেরোতে হবে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে সমর্থন হতে হবে, তারপর হচ্ছে আপনাকে কর্মী হতে হবে, থার্ড হচ্ছে আপনাকে অবশ্যই সাথী হতে হবে, সর্বশেষ এবং চূড়ান্ত ধাপ হচ্ছে আপনাকে সদস্যপদ। এই সদস্যপদ পাওয়ার জন্য আপনাকে 4টা ধাপ পের হতে হবে। প্রথমত আপনাকে সদস্য ধাপ হওয়ার জন্য যে আপনাকে সমর্থন হতে হবে, সেই সমর্থক হওয়ার জন্য আপনি যে কেউ সমর্থক হতে পারেন, কিন্তু সমর্থক থেকে যদি আপনি কর্মী হতে যান তবে শিবিরের কিন্তু রুলস এবং রেজুলেশন রয়েছে, সেগুলো আপনাকে মানতে হবে। সেগুলো কি? প্রথমত আপনাকে 1 মাসের মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। আপনাকে কিছু ইসলামিক বই পড়ার তারা পরামর্শ দেবে, আপনাকে কিছু ভালো ভালো ইসলামিক কাজ করার জন্য তারা পরামর্শ দেবে, এবং এগুলো করার পরে আপনাকে অবশ্যই ডায়েরিতে লিখে রাখতে হবে। এবং 1 মাস পরে আপনার কাছ থেকে সেই রিপোর্টগুলো নেবে। যদি তারা মনে করে যে না ঠিক আছে সব কিছু, তখন আপনাকে একটা ভাইবার মাধ্যমে, একটা ছোটোখাটো পরীক্ষার মাধ্যমে আপনাকে তারা কর্মী হিসাবে গ্রহণ করবে। যখন একজন ছাত্র শিবিরের কর্মী হয়ে যায়, তখন সে ছাত্র শিবিরের জন্য কাজ করবে এবং তার উপরে আরও বড় বড় দায়িত্ব এসে পড়বে। তখন তাকে কি করতে হবে? কর্মী থেকে যদি কেউ সাথী হতে চায়, তাকে অবশ্যই 3 থেকে 6 মাস পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং তাকে ইসলামিক আদর্শে নিজের জীবনকে গড়তে হবে। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এবং বিভিন্ন সম্পর্কে, হারাম সম্পর্কে থাকলে সেখান থেকে তাকে বের হয়ে আসতে হবে। যদি তার কোনো খারাপ বদ অভ্যাস থাকে, যেগুলো হচ্ছে সিগারেট খাওয়া কিংবা মাদক দ্রব্য সেবন করা, সেখান থেকে তাকে বের হয়ে আসতে হবে। যদি সে এগুলো সব কিছু করতে পারে, তার সাথে তাকে কিছু বই পড়তে হবে, যেগুলো হচ্ছে ছাত্র শিবির এবং ইসলামিক জ্ঞানের বইগুলো, যেগুলো হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক বই এবং ছাত্র শিবিরের কিছু রাজনীতিক এবং অর্থনৈতিক বই। এগুলো যখন আপনি পড়বেন, তারপরে আপনি সাথী থেকে কর্মী হওয়ার জন্য একটি লিখিত এবং ভাইবা পরীক্ষা দেওয়ার পরে আপনার এক্সামটা হচ্ছে ভাইবা এবং লিখিতটা প্রায় একটা চাকরির পরীক্ষার মতো। যখন আপনি দিবেন, তখন আপনি সাথী থেকে কর্মী থেকে সাথীতে আপনি উত্তীর্ণ হবেন। এখন সাথী থেকে সদস্য, যেটা লাস্ট ধাপ, এটা হওয়ার জন্য সব থেকে বেশি কঠিন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 6 থেকে 1 বছর পর্যন্ত আপনাকে পুরো ছাত্র শিবিরের রুটিন মেনে চলতে হবে। সেই রুটিনের ভিতরে কি রয়েছে? 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সাথে পড়তে হবে, আপনাকে ইসলামের যে সকল ফরজ কাজ রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে, আপনাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের ভিতরে কাজ করতে হবে, মানব সেবায় কাজ করতে হবে। ইসলামিক ছাত্র শিবিরের বলা হয় প্রায় 80 থেকে 100টি বই রয়েছে, সেগুলো আপনাকে পড়তে হবে। সেই বইয়ের ভিতরে কোরআন হাদিসের বই রয়েছে, রাজনৈতিক বই রয়েছে, সেখানে অর্থনৈতিক বই রয়েছে, ইসলামিক আদর্শের বই রয়েছে, সেই সকল বই আপনাকে পড়তে হবে। এবং একই সাথে আপনাকে ছাত্র শিবিরের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, আপনাকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আপনাকে তাদের দলের জন্য আপনার জীবনকে উৎসর্গ করার মতো আপনার ভিতরে সেই মনোভাব থাকতে হবে, এবং ইসলামের জন্য আপনাকে নিজেকে কোরবান করার মতো, শহীদ হওয়ার মতো আপনার ভিতরে সেই তামান্না থাকতে হবে। যদি এগুলো হয়ে যায়, সব কিছু আপনি করতে পারেন, 6 থেকে 1 বছর পরে আপনাকে তারা একটা এক্সাম নেবে, সেটা লিখিত পরীক্ষা, এবং আপনাকে কিছু অ্যাসাইনমেন্ট দেবে, এবং সর্বশেষ আপনাকে ভাইবার মাধ্যমে বোর্ড বসিয়ে আপনাকে চেক করা হবে যে আসলে কি সত্যিকারে আপনি একজন হীরা নাকি হচ্ছে আপনি কাঁচের টুকরা। যখন আপনি পরিপূর্ণভাবে সব কিছু ঠিকঠাক করবেন, তখন আপনি ছাত্র শিবিরে একজন সদস্য পদ পাবেন। তাই সদস্য হওয়ার জন্য আপনাকে 3টা ধাপ পার হয়ে আপনি সদস্য হয়েছেন। এই সদস্যরাই হচ্ছে ছাত্র শিবিরের মূল স্তম্ভ। এদের মধ্যে থেকেই পরবর্তীতে শুরু হয়
শুরু হচ্ছে যারা হচ্ছে মূল ডিসিশন মেকার, কিন্তু এই সদস্যরা ভোট দেওয়ার মাধ্যমেই ছাত্র শিবিরের সেক্রেটারি, সভাপতি সকল কিছু তারাই আসলে নির্ণয় করে। ধরুন ছাত্র শিবিরের কোনো একজন সভাপতি সে ইসলামের বাইরে কোনো কাজ করছে, তখন কিন্তু এই সদস্যরা ভোটের মাধ্যমে তাকে অনাস্থা জানিয়ে কিন্তু তাকে সেই পদ থেকে তাকে বহিষ্কার করতে পারে। এটা হচ্ছে তাদের পাওয়ার, যেখানে প্রকৃত গণতন্ত্র বলা হয় যেটা, সেটা ওইখানে চর্চা হয়। এখন বলেন ছাত্র শিবিরের এই যে আদর্শ, এটা হওয়ার জন্য আপনাকে এই যে লম্বা জার্নিটা পার করতে হয়। তারপরে আরেকটা ব্যাপার আছে, এই ছাত্র শিবিরের ভিতরে এই লম্বা জার্নি পার করার কারণে তাদের ভিতরে কিন্তু আপনার ইসলামের জ্ঞান যেভাবে আসে, তাদের ভিতরে সাংগঠনিক জ্ঞান আসে। তারা দেখবেন এত সুন্দরভাবে কথা বলে, তাদের ভিতরে আপনার বক্তৃতা দেওয়া, সেমিনার করা, বিভিন্ন সংগঠনের কাজ করা, সকল কিছু তাদের ভিতরে এমন সুন্দরভাবে গ্রো করে যেটা হচ্ছে অন্য কোনো সংগঠনে হয় না। এবং তাদের ভিতরে দেখবেন একজন সাথী ভাইয়ের প্রতি তাদের যে মহব্বত, ভালোবাসা সকল কিছু আসে, কারণ তারা একটা আর্মি ট্রেনিংয়ের মতো তারা একটা প্র্যাকটিসের ভিতরে থাকে। সেই জন্য আমি একটা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে, সেখানে একেবারে সরাসরি একটা আপনাদের উদাহরণ দিয়ে বলা, এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান অ্যাডভাইস। সেখানে হচ্ছে মাসুম মাহমুদ ভাই, যিনি হচ্ছেন একজন বড় সাংবাদিক, ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে 21 টিভিতে কাজ করেছিলেন। তিনি বলতেছে যে একজন আওয়ামী লীগের লিডার তাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমাকে কিছু ব্লাড দিতে পারো, যেগুলো হতে হবে ছাত্র শিবিরের। কত ব্যাগ ব্লাড লাগবে? বলে এই গ্রুপের আমার 8 থেকে 10 ব্যাগ ব্লাড দরকার। বলে আচ্ছা ঠিক আছে দেখতেছি। পরে সে কি করলো, ছাত্র শিবিরের বিভিন্ন সংগঠনের সাথে ফোন দিয়ে যে আপনাদের ব্লাড ডোনেট গ্রুপগুলোর সাথে আমাকে একটু কথা বলে আমাকে এই গ্রুপের কিছু ছেলে দেন যারা হচ্ছে আপনার রক্ত দেবে ছাত্র শিবিরের। পরবর্তীতে সে চিন্তা করলো যে আসলে সে কেন ছাত্র শিবিরের কথা বললো, অন্য কোনো সংগঠনের কথা কেন না বললো না, কারণ সে তো আওয়ামী লীগের লিডার, সে চাইলে ছাত্রলীগের রক্ত নিতে পারতো, কিন্তু কেন আমাকে বলে ছাত্র শিবিরের রক্তই নেওয়া হলো। যখন তাকে প্রশ্ন করা হলো যে কেন আপনি ছাত্র শিবির রক্ত চাইলেন, সে বলে দেখো ছাত্র শিবিরের রক্ত হচ্ছে পিওর ভেজাল মুক্ত, যাতে নাই কোনো মাদক, যাতে নাই কোনো অশ্লীলতা, যার ভিতরে কোনো উল্টাপাল্টা কোনো কিছু নাই, তাদের রক্তটা সম্পূর্ণ শুদ্ধ, তাদের সম্পূর্ণ বিশুদ্ধ, এর ভিতরে কোনো ভেজাল নাই। এই হচ্ছে ছাত্র শিবির। আর ছাত্র শিবির যদি আপনি নেতা হতে চান, ছাত্র শিবিরে যদি আপনি নেতা হতে চান, আপনি যদি সংগঠনের প্রেসিডেন্ট কিংবা হচ্ছে সেক্রেটারি কিংবা আপনি সভাপতি যাই হতে চান, কোনো ভাইয়ের পা চেটে হওয়া যায় না। ছাত্র শিবির আজ পর্যন্ত কোনোদিন দেখবেন না যে প্রিয় অভিভাবকের সাথে আমার প্রিয় অভিভাবক, তার সাথে আমি ছবি তুলে দিচ্ছি, এরকম কেউ বলতেছে, কেউ বলবে না। তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো বড় ভাই নাই যাদের পা চেটে তারা উপরে উঠবে। তারা হচ্ছে নিজেদের কর্মের মাধ্যমে উপরে ওঠে এবং তাদের কর্মের মাধ্যমে তারা নিচে নামে। এটাই হচ্ছে ছাত্র শিবির। তাই এই ছাত্র শিবিরের এত জয় জয়কার এবং ছাত্র শিবিরের আদর্শকে সবাই ফলো করতে চায়। ছাত্র শিবির একটা সংগঠন না, শুধু ছাত্র শিবির একটা আদর্শের নাম। ছাত্র শিবির আমি করি না, কিন্তু আমি ছাত্র শিবিরকে পছন্দ করি তাদের এই আদর্শের কারণে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে সরাসরি। আল্লাহ হাফেজ।